নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটা হলো সয়াবিন দিয়ে ডিম আলুর রেসিপি। তাহলে তোমরা চলো দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আর অবশ্যই ভালো লাগবে। আর তোমরাও এভাবে বাড়িতে একবার তৈরি করে খেতে পারো। তো তার জন্য আমি এখানে নিয়েছি সয়াবিন, দুটো ডিম, আর এখানে পিস করে আলু কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি দেখো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো পেস্ট, আর নিয়েছি ধনিয়া পাতা। তো এর সঙ্গে আরও কিছু লাগবে, সেগুলো আমি তোমাদের রান্না ধাপে ধাপে দেখাবো। তো চলো রান্নাটা শুরু করি। তো রান্নার জন্য আমি প্রথমে এখানে সোয়াবিনটা সিদ্ধ করে নিব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। তো জলটা যখন হালকা গরম হবে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি। তো এরপরে যখন জলটা ভালোভাবে একটু গরম হবে, ফুটে যাবে, তখন আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা আমরা এখন সয়াবিনটা সিদ্ধ হওয়ার সাথে সাথে মশলাটা করে নিই। তার জন্য এখানে আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করে নিব। দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে আমার সোয়াবিনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো যতক্ষণ না সোয়াবিনটা ঠান্ডা হয়। এই দেখো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। তো আমার সোয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা এখন আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মিক্সিতে দিয়ে এটাকে আমি ভেঙে নিব কিছুটা। একদম পেস্ট করে নিব না, দেখো আমি এভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিব মশলা দিয়ে, ডিম দিয়ে। তো দেখো আমি এখানে দুটো ডিম দিয়েছি। যতটা পরিমাণ তুমি সোয়াবিন নেবে তো তোর সেই অনুযায়ী ডিম নেবে। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। আমার সোয়াবিনের পরিমাণটা হয়তো 100 গ্রাম মতো ছিল। তো এখন আমি বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিব আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা যে যতটা পছন্দ করো ঝাল খেতে সেই অনুযায়ী দেবে। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মেখে নিব। আর আমি যে পেস্ট করা মশলাটা করে রেখেছিলাম সেই মশলার 1 চামচ দিয়ে দিব। তো এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে বেসন। তো এটা আরও সুন্দর করার জন্য আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, যেহেতু এটা পকোড়া আকারে ভাজতে হবে সেজন্য। তো দেখো তো আমার এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি কিছুটা সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন ভেজে নিব পকোড়া আকারে। তো তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব, তার জন্য সরিষার তেলটাই নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলটা দিয়েও রান্নাটা করতে পারো। তো দেখো আমি এরকম ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি, পকোড়া আকারেই ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে, নরম না থাকে। দেখো আমি সুন্দর করে কিন্তু পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে সব পকোড়াগুলো ভেজে নিতে হবে। সয়াবিনের যে পেস্টটা ওটা সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। তো আমিও সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরাও এইভাবে নিও। তো আমার সবগুলো পকোড়া এইভাবেই ভাজা হয়ে যাচ্ছে।
দেখো বন্ধুরা, আমার পকোড়াগুলো এরকম ভাজা হয়ে গেছে। তো এখন যে তেল আছে ওই তেলটাতে আমি এখন আলুগুলো সুন্দর করে ভেজে নিব। পিস করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নিব। তো আলুগুলো আমি একটুখানি লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। তো আলু ভাজার পরে যে তেলটা ছিল তাতেই আমি ফোড়ন দিয়ে দিব। এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি। আর যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটাই এখন কষিয়ে নিব সুন্দর করে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা। তো পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা ছিল সেটা এখন ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর বাকি যে মশলাগুলো আছে যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, এটা এখন আমি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার আলুটা সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন এটা তুলে নিব। আর আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিছুটা ধনিয়া পাতা, কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা দিলে তো রান্নার টেস্টই অন্যরকম হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো নামানোর আগে আমি কিছুটা এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম দিয়ে সয়াবিন আলুর রেসিপি, একদম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো দেখো কালারটা অনেক সুন্দর এসেছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা আমার চ্যানেলে এখনও বন্ধু হওনি অবশ্যই বন্ধু হয়ে যেও, পাশে থেকো ভালোবেসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।